নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জীবনের দিশা অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য আমরা ঠিক চ্যানেল ভিশনের পর্দায় এমন একজন মানুষকে উপস্থিত করেছি যে মানুষটি আমাদেরকে শিখিয়েছেন তন্ত্রও পারে আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। ভাবছেন অবাক হয়ে যাচ্ছেন তো? একদমই নয়। আপনাদের জীবনে বাধা আসতেই পারে, কিন্তু বাধা আসলে কাকে ভরসা করবেন বুঝে উঠতে পারছেন না। আপনি হয়তো এরকম বহু মানুষের দুয়ারে চলে গিয়েছেন কিংবা পৌঁছে গিয়েছেন যার জন্য আপনি লাখো লাখো টাকা খরচা করে ফেলেছেন আপনার সেই সমস্যার সমাধান পেতে, কিংবা বহু গ্রহরত্ন ধারণ করে ফেলেছেন, কিন্তু কখনো ভেবেছেন আলটিমেটলি নেট ফল কিন্তু জিরো আপনার হাতে চলে এসেছে? একদমই তাই। ভাবছেন তো যে সেখান থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? তার জন্যই কিন্তু অমল তপাদার, যে মানুষটি সত্যি সত্যি পারে তন্ত্র শক্তির মধ্যে দিয়ে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে। তিনি ইতিমধ্যেই তারাপীঠ সিদ্ধ এবং কামাখ্যা মায়ের সন্তান। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে সেই মানুষটি, সেই ব্যক্তিত্ব আপনাদের সামনে কিন্তু উপস্থিত, অমল তপাদার। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপাদার। দেখুন, সমস্যা মানুষ মাত্রা থাকবে, মানুষের দিনের পর দিন মানুষ কিন্তু সমস্যা লেগেই রয়েছে। আপনারা কিন্তু সমস্যার সমাধান করতে পারছেন না। আপনারা বহু জায়গায় যাচ্ছেন, বহু তান্ত্রিক জ্যোতিষী দেখাচ্ছেন, কিন্তু হচ্ছে সমস্যা হচ্ছে কি, আপনারা প্রত্যেকটা মানুষই, আমার কাছে প্রায় অনেক মানুষ ফোন করে বলছে আমরা ঠকে গেছি। সেই কারণে দেখুন, আপনারা যাতে না ঠকেন সেই কারণে কিন্তু আমি আপনাদের মাঝে কথাগুলো বলছি যে আপনাদের ঠকবেন না। আপনারা যেখানে যাবেন একটু যাচাই করে যান তো, দেখি আপনাদের কি করে ঠকবার জায়গা থাকে। আপনারা ঠকে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, ঠকে যাচ্ছেন। শুধু ফোন আসলেই 100-র ভিতরে 100 ফোনই বলছে ঠকে গেছে। আমি বলবো দেখুন, ঠকবার জায়গা থাকবে না। আমি যেখানে বলবো যে আপনারা একটু যাচাই করে যান। ফোনের মাধ্যমে দেখুন সে কি জানে, তন্ত্র কি জানে কিনা। দেখুন, আমি ফোনের মাধ্যমে কিন্তু প্রত্যেককে গ্যারান্টি সহকারে বলি, ফোনের মাধ্যমে যেটা যার পোস্ট করে দিই সেটা কিন্তু বিনা পয়সায়। সে যার পোস্টে যদি প্রতিক্রিয়া পান তবে আমার কাছে আসবেন, রিমেডি করাবেন, নতুবা আপনাকে রিমেডি করাতে হবে না। যার পোস্ট ফোনের মাধ্যমে যদি করান 100% কিন্তু প্রতিক্রিয়া পাবেন না, সেটাও আমি বলে দিচ্ছি। 100 থেকে আপনি 30 থেকে 40% প্রতিক্রিয়া পাবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি আপনি জীবনের সমস্যার সমাধান একটুখানি হয়ে থাকে, তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা মনে করি নিজেকে অনেক ধন্য। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? ম্যাডাম, আপনি দয়া করে টিভির ভলিউমটা বন্ধ করে ফোনে শুনুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সঞ্জয় সেন বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের ব্যাপারে জানবো। আপনার বয়সটা বলবেন আর কি সমস্যা সেটা জানাবেন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 35 বছর। একদম। সমস্যা কি বলুন? সমস্যা, আমরা এখন ভাড়া বাড়িতে আছি, নিজের বাড়ি কবে হবে এটা কি জানতে চাইছি। আচ্ছা, দেখুন, আপনি এখন ভাড়া বাড়ি আছেন, আপনার বাড়ি কবে হবে সেটা জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার বাড়ি হয়তো আপনার 27-এর মধ্যে গিয়ে আপনার বাড়ি আপনার হবে, নিজস্ব বাড়ি হবে। এটা আমি বলে যাচ্ছি, কথাটা মিলে দেখুন, আপনার বাড়ি 27-এর ভিতরে হবেই। ঠিক আছে? 2027 সালে। হ্যাঁ, 2027-এ আপনার বাড়ি হবে। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই অনুষ্ঠানের পরে কিন্তু দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করতেই পারেন। যারা দাদার দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর এবং শিলিগুড়ির চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই অনলাইনে, একদমই তাই, অনলাইনে দাদার সঙ্গে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন যে কোনো সমস্যার সমাধান পেতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে অনলাইনে কনসালটেন্সি করাতে কিন্তু কোনো পয়সা আপনাদেরকে দিতে হবে না। আগে সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, তারপরেই কিন্তু আপনারা পারিশ্রমিক দেবেন। দাদা কিন্তু আপনাদের পারিশ্রমিকের নয়, আপনাদের সমস্যার সমাধানের উপর বেশি জোর দিচ্ছেন। আবার এত কিছু সমস্যার সমাধান পেতে আপনাকে কিন্তু অবশ্যই ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে, অথবা 8918158639 নাম্বারে আপনার অবিলম্বে যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। এছাড়া প্রত্যেক দিন দেখুন, আপনার আমার জীবনে কিন্তু সমস্যার অন্ত নেই। কোনো না কোনো মানুষের জীবনে কিন্তু সমস্যা লেগেই রয়েছে, ছোট বড়। তাই যাবতীয় সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবশ্যই অমল তপাদারকে ফেসবুক লাইভে আপনারা অবশ্যই ফলো করতে পারেন, সেখানে ফোন করতে পারেন, দাদার সঙ্গে কথা বলতে পারেন প্রত্যেক দিন রাত্রি 10টায়। তাই এই টাইমটা কিন্তু কেউ মিস করবেন না।
কারণ এই মুহূর্তেই আপনাদের সঙ্গে থাকবেন অমল তপাদার, যে মানুষটি সত্যি সত্যি পারে তন্ত্র শক্তির মধ্যে দিয়ে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা যারা তার সাথে কনসালটেন্সি করতে চাইছেন, সমস্যা নিয়ে আসতে চাইছেন, আর একদম দেরি করবেন না, সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। তিনি হচ্ছেন অমল তপাদার। দাদা, আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো, যে অনেক মানুষই বলছেন যে অনেক বাড়িতে এমন বহু মানুষ রয়েছেন অসংখ্য, যারা হয়তো অনেক দিন ধরে বহু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, জটিল সমস্যা, অনেক মানুষকে দেখিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, আলটিমেটলি নেট ফল জিরো। সেটা কি তন্ত্রের মাধ্যমে সম্ভব? দেখুন, সেটা কিন্তু তন্ত্র এবং মন্ত্রের দ্বারা অবশ্যই সম্ভব হবে। এরকমও বাড়িতে আমি গিয়েছি, দেখুন কিছু বাড়িতে একদম বাস্তব প্রমাণ, যে বাড়িতে আপনার আমাকে ভিডিও করিয়ে ওনারা যে মোবাইলে ভিডিও করে রেখেছে, যে আওয়াজটা কিসের, সে কে মারছে সেটা তো আর দেখেনি, আওয়াজটা কিসের হয়েছে সে আওয়াজটাও কিন্তু ভিডিও করে রেখেছে। আমি যখন যাই সে বাড়িতে, যখন পাড়া দেই, আমি বললাম এখানে তো মারাত্মক জিনিস রয়ে গেছে, আপনার বাড়ির আশেপাশে কি কেউ কোনো গলায় দড়ি দিয়ে মারা গেছে, কেউ বিষ খেয়ে মারা গেছে? বলছে হ্যাঁ, আমার আশেপাশে কোনো বাড়ির পাশেই একজন বিষ খেয়ে মারা গেছে। কিন্তু দেখুন, সে আত্মা কিন্তু সে রাতেবেলা ইট পাটকেল টিনের চালে সুরে মারে, আওয়াজ হচ্ছে, সে আওয়াজগুলো কিন্তু মোবাইলে ওরা ইয়ে করে রেখেছে, তুলে রেখেছে, যে আওয়াজটা কিসের হচ্ছে। কিন্তু এরকমও করেছে ওরা, দিনের পর দিন মানুষ পাহারা দিয়েছে, কিন্তু কাউকে ধরতে পারেনি, কেউই নেই, কিন্তু টিনের চালে দুমদাম আওয়াজ হচ্ছে, কিছু পাচ্ছেও না। কিসের আওয়াজ? আমি ঢুকেই বলে দিলাম যে আপনার, আমি যখন কথাগুলো বলেছি তখন বলছে দাদা তাহলে আওয়াজগুলো শুনুন। তখন আমাকে আওয়াজগুলো শুনলো, আমি বলছি হ্যাঁ, এরা থাকলে এরকমই হবে। কিন্তু ওনারা একটা ঘর ছেড়ে দিত, ওনারা বাবা মা ভাই বোন সব এক ঘরেই থাকতো, 3টে রুম, পাকা রুম, বাকি 2 ঘরে ওনারা কেউ যেত না ভয়তে। সেই বাড়িতে কিন্তু আমি বাস্তব প্রমাণ করে দিয়েছিলাম যে জিন ভূত, আপনারা অনেকেই বিশ্বাস করেন না, বলেন জিন ভূত বলতে কিছু নেই, না আজও আছে। মানুষ যদি অপরিচিতভাবে কোনো দুর্ঘটনায় মারা যায়, সেক্ষেত্রে যদি কার্যক্রিয়া সঠিকভাবে না হয়, সেটা কিন্তু কোনো আত্মায় পরিণত হয়ে যায়। সেই আত্মাই কিন্তু আপনার সেখানে যদি থাকে, সে বাড়ির উপর দিয়ে যাতায়াত করে, এবং সেখানে কোনো মারবন্তিকভাবে সেখানে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য তারা চেষ্টা করে। কিন্তু সেখান থেকে সেই বাড়িটার থেকে মুক্তি অবশ্যই পেয়েছে। দাদা, অনেক ক্ষেত্রেই অনেকে জিজ্ঞেস করছেন যে নতুন ফ্ল্যাট কিংবা বাড়ি কিনে প্রবেশ করেছেন, কিন্তু মানে প্রবেশ করার পর থেকেই অনেকেই বলছেন যে বাড়িতে না তারা থাকতে পারছেন না, কোনো কারণে হয়তো ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম কলহ সৃষ্টি হচ্ছে, কিংবা আপনাদের কর্মের জায়গায় ব্যাঘাত ঘটছে। তো এই জায়গাটাও কি তন্ত্রের মাধ্যমে সম্ভব? দেখুন, এই যে জায়গাটা আগে দেখতে হবে, সেই জায়গাটা কোনো দূষিত আছে কিনা, সেই জায়গাগুলো আগে প্রয়োজনগুলো দেখতে হবে। সেই জায়গাটা যে আজকে সে যেখানে একটা বসত বাড়ি করলো, সেখানে একটা ফাঁকা জায়গা, একটা বসত বাড়ি হলো, সে বাড়িটা কি, সে জায়গাটা অরিজিনাল ভালো আছে? সে জায়গায় কোনো গাছপালা ছিল, সেখানে কেউ মারা গেছে, সেখানে দেখুন কেউ মারা নাওই যেতে পারে, অন্য কোনো সমস্যা আসতে পারে। কেউ হয়তো ক্ষতি করে যদি রাখে দেয়, হয়তো বাড়ি করার পরে বসত বাড়িতে কোনো জিনিস, যেরকম ক্ষতি কিন্তু বিভিন্ন ধরনের জিনিস দিয়ে হয়, তন্ত্রক্রিয়ার মাধ্যমে হয়, কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে, গাছপালা দিয়েও কিন্তু ক্ষতি করা যায়। সেইভাবে যদি ক্ষতি করা থাকে, আমি বলবো তন্ত্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই, তন্ত্র এবং মন্ত্রের দ্বারা সঠিকভাবে যদি কাজ করা যায়, অবশ্যই সেখান থেকে আপনারা মুক্তি পাবেনই। দেখুন, তন্ত্র সাধনা কিন্তু অত্যন্ত জটিল একটি সাধনা, আর এই সাধনা কিন্তু মানুষকে সত্যি সত্যি পারে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে। আর যিনি এই কাজে একদম সিদ্ধহস্ত, তিনি হচ্ছেন অমল তপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে আপনারা সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, তার জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ অমল তপাদার। আমরা আবারও ফিরবো আলোচনায়, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে অজয় বাবু বলছি। আমি আমার বিষয় জানেন? আপনি কার বিষয়ে জানবেন অজয় বাবু? আমি আমার বিষয় জানি। আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং যে কোনো একটা প্রশ্ন করবেন। কি সমস্যা আপনার জীবনে? আমার 30 বছর বয়স, আমার একটু বিয়েটা করে নেওয়া হবে, আর একটু বলে দিলে খুব ভালো হয়। আচ্ছা, বিবাহ সংক্রান্ত জনিত প্রশ্ন। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখি। কেমন লাগছে? ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা, মানে দাদা যে প্রেডিকশন গুলো করে, মনে হচ্ছে সেগুলো একদম ঠিকঠাক প্রেডিকশন? ভালো ভালো। একদম, শুনুন দাদা বলছেন। যাই হোক, দেখুন আপনার যখন বিয়ে সংক্রান্ত ব্যাপার রয়েছে, সেখানে দেখুন আপনার বিয়ে হয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। বিয়ে কিন্তু 26-এর ভিতরেই আপনার বিয়ে হয়ে যাবে। আপনাকে যেখানে দেখাশোনা চলছে, হয়তো আপনার কোনো জায়গায় কোনো যদি কিছু থেকে থাকে, সেখানেই বিয়ে হবে। আপনার বিয়ে 26-এর ভিতরেই হবে, এটা আমি
বলে দিচ্ছি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জীবনে সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউই থাকতে পারবো না। প্রত্যেকটা মুহূর্তেই ছোট বড় সমস্যা আমাদেরকে ঘিরে রয়েছে, কিন্তু সেগুলো থেকে বেরোতে হবে, তো সেগুলো থেকে বেরিয়ে নতুন জীবন স্টার্ট করতে হবে, তো এবং তার জন্য যোগাযোগ করতে হবে অমল তপাদারের সঙ্গে। এবং আপনি যদি সত্যি সত্যি চাইছেন নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ফোনের মাধ্যমেও ছাড়িয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, এবং তার জন্য শুধু আপনাকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে অথবা 8918158639 নাম্বারে অবিলম্বে যোগাযোগ করে ফেলুন। সমস্যা নিয়ে বসে থাকবেন না, যত বসে থাকবেন তত কিন্তু সমস্যা জীবনে বাড়বে। তার জন্যই কিন্তু একটাই রাস্তা, অমল তপাদার। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ দিদি নমস্কার। আর নমস্কার, বলুন কে আমল দেখো বলছেন? নমস্কার। আমি বলুন। হুগলি জেলা থেকে ফোন রেখেছিলাম, চুচুড়া থেকে। আচ্ছা, চুচুড়া থেকে বলছেন। প্রথমে বলি ওই দাদার কাছে আমাদের এখান থেকে একজন গিয়েছিল ওই গেল বছর কৌশিক অমাবস্যায়, আচ্ছা, ওই বিয়ে হচ্ছিল না, তারপরে দাদার কাছ থেকে প্রতিকার প্রতিবেদন নিয়ে মোটামুটি 2 মাসের মধ্যে ভালো জায়গায় বিয়ে হয়েছে। ওনার আচ্ছা, কাছ থেকে রেমেডি একদম, করেছি। মানে খুব ধন্যবাদ। মানে গেল বছর দাদার কাছে গেল বছর কৌশিক অমাবস্যা। একদম একদম, মানে দাদার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান নিয়ে মানুষের যে সুফল পাচ্ছে, এটা আপনি মানছেন? একদম একদম একদম। আচ্ছা। আজকে দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। বলুন, আপনার বয়সটা বলবেন এবং কি প্রশ্ন সেটা বলবেন। আমার নাম হচ্ছে সুমন সুমন কুমার দাস, 44 বছর বয়স, আচ্ছা, শনিবারে জন্ম। না না, বলুন কি প্রশ্ন রয়েছে। ওই নিজের সম্পর্কে মানে কেরিয়ার এরকম কেরিয়ার সংক্রান্ত বিষয়। আচ্ছা আচ্ছা, শুনুন। দেখুন, ভাবো কেমন। নিশ্চয় নিশ্চয়। যাই হোক, দেখুন আপনার যেভাবে এখন চলছে, সামনে যে আপনার 27 সাল যে আসছে 2027, সেখানে দেখবেন আপনার পরিচিতি এবং আরো আপনার ভালো হবে, আপনি আরো উন্নত করতে পারবেন। কিন্তু আপনার আয় ব্যয় যা আছে এরটুকু আপনার 27 সালের যে সামনে যে 2027 আসছে সেই সালের ভিতরে দেখবেন আপনার গোল আপনি নিজেই বুঝতে পারবেন পাল্টিয়ে গেছে। একদম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনারা নিজেরাই দেখছেন যে অমল তপাদারের কাছে যাওয়া মানে সত্যি সত্যি যে দাদা পারেন যে আপনার কিংবা আমার জীবন থেকে একটু শান্তি তৈরি করে দিতে, কিংবা সত্যি সত্যি দাদা পারছেন যে সমস্যাগুলো আমরা ঘিরে রয়েছে এই মুহূর্তে, সেই সমস্যাগুলো থেকে উদ্ধার করে দিতে। সেই রকম ফোন কলে কিন্তু আমরা পেয়ে সত্যি আজকের দিনে আপ্লুত যে দাদা পারছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। দেখুন, বিবাহ কিন্তু সত্যি একটা জটিল প্রক্রিয়া, আর যখন কোনো ছেলে মেয়ের বিবাহজনিত সময় এসেও বিবাহ হয় না, এটা কিন্তু সত্যি সত্যি খুব দুঃখের। সেই জায়গায় দাঁড়িয়ে অমল তপাদারি পারছে আপনার ছেলের কিংবা মেয়ের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। দাদা, আমি একটু বিবাহজনিত সমস্যা আসার আগেই বলবো যে অনেকেই এরকম বলছেন যে বাড়িতে বিবাহ মানে যোগ্য ছেলে কিংবা মেয়ে রয়েছে, কিন্তু তাদের বিয়ের কথাও চলছে, কিন্তু ঠিক লাস্ট মোমেন্টে গিয়ে বিয়েটা কেটে যাচ্ছে আর কি। আমরা আলোচনায় আসবো এই কথার, কিন্তু তার আগে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ব্যান্ডেল থেকে বলছি। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমার নাম কৌশিক দে, আমার 44 বছর বয়স। আচ্ছা, কৌশিক বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধে আচ্ছা, জানতে যে কোনো চাই। একটা প্রশ্ন করবেন, বলুন কি সমস্যা। আমার একটু আর্থিক সমস্যা, আর যদি আর্থিক একটু মানে টাকা পয়সা মানে আসেও সেটা আমি ধরে রাখতে পারি না, কোনো না কোনো ভাবে খরচা হয়ে যায়। শুনুন দাদা বলছে। যাই হোক, দেখুন আপনার আর্থিক সমস্যা চলছে, আপনি যদি 10 টাকা আয় করেন আপনার 20 টাকা খরচা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, এই ক্ষেত্রে কিন্তু কিছু একটু সমস্যা রয়েছে, সেই সমস্যাটা যদি আপনি কাটিয়ে বেরোতে পারেন তাহলে দেখবেন আপনার আয় যতটা হবে ততটাই আপনার দাঁড়াবে এবং ব্যয় যতটুকু প্রয়োজন ততটুকুই হবে, এর থেকে কিন্তু বেশি কিছু আপনার হবে না। আপনি সামনের দিনগুলো খুবই ভালো যাবে আপনি যদি একটুখানি কার্যক্রিয়া করিয়ে নেন, ঠিক আছে? একদমই তাই। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখুন, যে সমস্যাগুলো নিয়ে দাদা এই মুহূর্তে বলছেন কিংবা যে সমস্যাগুলো আপনার মধ্যে আছে সেগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। সমস্যা কিন্তু জীবনে থাকবে, সেই সমস্যা নিয়ে শুধু বসে থাকলে চলবে না কিংবা জানলেও চলবে না, তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই তো আপনি লাইফে এগিয়ে যেতে পারবেন। শুধু শুধু জানলে কি হবে বলুন? যত জানবেন তত টেনশন বাড়বে, তত কিন্তু দেখবেন আপনাদের
ঘাড়ের মধ্যে চেপে বসেছে যে না এই কাজটা আমি পারছি না, ওই কাজটা হচ্ছে না, এই সমস্ত হাবি রাবি কথাবার্তা। কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ারও একটা রাস্তা আপনাকে নিজেকেই তৈরি করতে হবে, এবং তার জন্যই কিন্তু অমল তপাদার, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। দাদা একটু এই ফোনটা সূত্র ধরেই জিজ্ঞেস করবো যে অনেক মানুষই বলছেন যে আমাদের আয় ততটা, তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, মানে টাকা পয়সা অনেকে বলছেন ধরে রাখতে পারছেন না, তো সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, টাকা পয়সা যে ধরে রাখতে পারছে না, এর ভিতরে কিন্তু দেখুন কারণ রয়েছে। দেখুন, আজকে যদি কোনো সমস্যা থাকে, কোনো ধরুন কারো যদি কোনো বাড়িতে কোনো এফেক্ট থাকে, কিংবা ব্যবসার জায়গায় কোনো কারণে কোনো ব্যবসা জায়গা কোনো বন্ধ করে দেওয়া হয়, এবং কোনো ব্যবসা ধরুন আটকে দেওয়া হয়, আটকানো কিন্তু বিভিন্ন কারণে যায়, এটা কিন্তু আমি সবসময় বলি। এই কারণগুলো যদি থাকে, কোনো যদি আপনার ভূজ্যপাতার মন্ত্র বলে গোলাপ জলে যদি কোনো কবরস্থানে কিংবা শ্মশানে পুঁতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিন্তু এরকম জায়গায় কিন্তু ব্যবসার কোন পরিস্থিতি এবং কিন্তু অর্থনৈতিক অবস্থা, কিন্তু আপনি যদি যা আয় করছেন তার সাথে ব্যয় হবে, কিন্তু আপনি সামনে লাভবান হতে পারবেন না। ব্যবসায় আপনার যদি ডর থাকে, আপনি কি করে লাভ হবেন? আপনার দোকানে কাস্টমার এসছে, ফিরে চলে যাচ্ছে, আপনার থেকে জিনিস নিচ্ছে না, তাহলে আপনি কি করে ব্যবসায় সাকসেসফুল হবেন বলুন? তাহলে তো আপনার আয়ের থেকে ব্যয় হবেই। একদমই তাই। তা যদি আপনার ব্যবসায় আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যায়, ঘাবড়ানোর কোনো দরকার নেই, আপনাদের পাশে রয়েছেন অমল তপাদার। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি ইচ্ছাপুর থেকে বলছি, ফেমিদা ঘোষ। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা। আমার বয়স হচ্ছে 46। বলুন কি সমস্যা, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমার শরীর নিয়ে আমি জানতে চাইছি। মাঝে মাঝে আমি ছোটখাটো ব্যাপার একটু অসুস্থ হয়ে যাই, এই বিষয়টা নিয়ে হ্যাঁ, জানতে চাই। আচ্ছা শুনুন, দাদা বলছেন। দেখুন, আপনি আপনার শরীর মাঝে মধ্যে খারাপ হয়, মাঝে মধ্যে আপনি ভালো থাকছেন, হুম। এটা হচ্ছে। হ্যাঁ, এটা হয় আমার। দেখুন, এই যে সমস্যাটা রয়েছে, এটা কিন্তু আপনার একটা সমস্যা রয়েছে। সেই সমস্যার জন্য বলবো না আমি আগে যে আমার কাছে আসুন, আমি কার্যক্রিয়া করে দেব, কাজ হবে, নয়। আগে আপনি আমাকে ফোন করুন, ফোনের মাধ্যমে যদি জারপোজ করে দেখুন, পয়সা দিতে হবে না। ফোনের মাধ্যমে যদি জারপোজ করে মনে হচ্ছে যে আপনি কিছুটা সুস্থ হচ্ছেন, তবে আপনি রিমেডি করাবেন, নতুবা রিমেডি করাতে হবেন না। দেখেন, আপনি ফোনের মাধ্যমে যদি জারপোজ করেন, 100% না কমুক, আপনি 40% ভালো থাকলেও থাকবেন। এটুকু করুন, এটুকু কিন্তু আমার তন্ত্রের জোর আছে, এবং তন্ত্রের উপরে আমি বিশ্বাসিত যে আমার তন্ত্রে সঠিক কাজ হয়, সঠিক কাজে যদি তন্ত্র লাগানো যায় সঠিক কাজ কিন্তু হয়। আপনি এটুকু যাচাই করুন, দেখবেন আপনার প্রতিক্রিয়া অবশ্যই পাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করতেই পারেন। দাদা যেমনটা বললো যে এই মুহূর্তে কিন্তু যে কোনো সমস্যা আপনার থাকতেই পারে, শুধুমাত্র যদি আপনারা চাইছেন দূর থেকে যারা এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার কাছে পৌঁছাতে পারছেন না, তাদের জন্যও কিন্তু দাদা সুযোগ করে দিচ্ছেন। আপনাদের যে কোনো সমস্যা ফোনের মাধ্যমে নিয়ে আসুন, ফোনের মাধ্যমে ঝাড়িয়ে নিয়ে যান। যদি আপনি সুস্থতা বোধ করেন তবেই কিন্তু প্রতিকার প্রতিবিধান নেবেন। আর এমন কথাগুলো যে মানুষটি খুব সজোরে বলতে পারে আমাদের কাছে, তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? আমি বলছিলাম, আমার নাম হচ্ছে অমল। হ্যাঁ বলুন। অমল বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন আপনি? ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। ছেলের নাম আর ছেলের বয়সটা শুধু বলবেন। ছেলের নাম হচ্ছে অপূর্ব। অপূর্ব। আচ্ছা, বয়স? বয়স 23। 23 বছর। এবার বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, বলছিলাম যে ওর ওই কাজে যাচ্ছে, কাজে থাকতে পারছে না, ওই নিয়ে কথা। আচ্ছা আচ্ছা, শুনুন দাদা বলছেন। দেখুন, ও যে কাজে যাচ্ছে সেই কাজে বাধা আসছে, ও কোনো কাজ সঠিক করতে পারছে না। ওর মনও কিন্তু চঞ্চল, ওর মনও কিন্তু এক জায়গায় অস্থির হচ্ছে না, ঠিক আছে? ও ভাবছে এটা করলে আমার ভালো হবে, এই কাজ ছেড়ে ওই কাজ করলে মনে হয় আমি বেশি লাভবান হব, কিন্তু ওর মনটা খুবই চঞ্চলতা। এই মনটাকে শান্ত করতে হবে, তবেই আপনি যে কাজে যাবে সে কাজে আপনার সাফল্যতা আপনি পাবেন, পাবে, ঠিক আছে? একদমই তাই। আর আরেকটু কোনো মন খারাপের প্রয়োজন নেই, কারণ সময় ভীষণ অল্প। এতটুকু সময়ের মধ্যে সবকিছু বলা দাদার পক্ষে একদমই সম্ভব নয়। তাই যারা যারা চাইছেন আরেকটু বিস্তারিত জানবেন নিজের সম্বন্ধে কিংবা নিজেদের প্রিয়জনের সম্বন্ধে, তারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানের পরে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি যে নিজেদের সমস্যা দাদার কাছ অবধি পৌঁছানোর জন্য আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না। আপনারা চাইলেন ফোনের মধ্যেও আপনাদের সমস্যার সমাধান পেতেই পারেন। নিজেকে কিংবা নিজের প্রিয়জনকে একটু ঝাড়িয়ে দিন, তারপর
তারপরেই কিন্তু প্রতিকার প্রতিবিধান এবং তারপরেই কিন্তু পারিশ্রমিক। দাদা কিন্তু আগেই সবসময় বলেছেন যে আপনাদের সমস্যার সমাধান যে মানুষটার কাছে প্রায়োরিটি, যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তেই চাইছে সমস্যার সমাধান করতে, তারপরেই কিন্তু পারিশ্রমিক। এমন প্রতিজ্ঞাবদ্ধ তিনি হচ্ছেন অমল তপাদার, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। দাদা আমরা অনেক ফোন অনেক রকম ভাবেই পাচ্ছি, অনেকেই বলছেন কর্মে বাধা হচ্ছে, কিংবা ছেলে মেয়ের ক্ষেত্রে অনেকেই আজকে দেখতে পাচ্ছি কনসার্নস। তো যারা নতুন ধরনের কিছু করতে চাইছে তাদের কোন দিকটা দেখা দরকার কর্মের ক্ষেত্রে, যদি একটু বলেন। দেখুন যাদের কর্ম নিয়ে যারা যে কর্ম হচ্ছে না, কর্মক্ষেত্রে যাদের বাধা আসছে, আগে দেখতে হবে যে বাধার আগে যে আমার যে কাজটা, আমার আগের কাজটা ভালো চলতো, হঠাৎ করে কাজটা কেন বসে গেল। আমার দোকানে আজকে যদি কারো দোকান থাকে, দোকানে কাস্টমার আসতো, হঠাৎ করে কেন কাস্টমার আসছে না, কারণ কি? নিশ্চয়ই কোনো কিন্তু এর ভিতরে কারণ রয়েছে, কোনো মর্মান্তিক কারণ রয়েছে। সেই কারণের জন্য আমার দোকানে কাস্টমার হয়তো আসছে, এসে ফিরে যাচ্ছে, আমার দোকানে বেচা কিনি হচ্ছে না, টোটাল বন্ধ হয়ে গেছে, দোকানদারি আমার বন্ধ হয়ে গেছে, চলছে না, ব্যবসা বন্ধ হয়ে গেছে, ব্যবসা কোনো মতেই আমি চালাতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখুন প্রতিক্রিয়া রয়েছে। সেক্ষেত্রে যদি আমি 100% চ্যালেঞ্জের সহিত কিন্তু কথা বলি এবং কাজও আমি প্রমাণ করে দেখাই যে আপনাদের যে সঠিক কাজ আপনারা পাবেন, সেই জিনিসগুলো কিন্তু তন্ত্র, এবং আমি বারবার কিন্তু বলি তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার দ্বারায় আপনাদের নাম করে যদি কোনো দূষিত প্রয়োজন থেকে থাকে, কেউ যদি কোনো ক্ষতি করা থাকে, তাহলে কিন্তু তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার দ্বারা আপনাদের নাম ধরুন হোমযজ্ঞের মাধ্যমে যদি সেগুলো করিয়ে কাটিয়ে দেওয়া যায়, তাহলে আপনি ব্যবসায় লাগুন, আপনি কোনো কাজে লাগুন, দেখবেন আপনার কাজ সাকসেসফুল হবেই হবে। আমি কথা দিচ্ছি আপনাদের ঘরের সন্তান হয়ে। একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনারা জীবনে এগিয়ে যান এবং ভালো থাকুন। দেখুন তন্ত্র সাধনা অত্যন্ত জটিল একটি সাধনা। এই সাধনা কিন্তু সত্যি সত্যি সব মানুষের দ্বারা সম্ভব হয় না, কিন্তু যে মানুষটি এই সাধনার দ্বারা সিদ্ধহস্ত এবং তারাপীঠ থেকে যে মানুষটি সত্যি সত্যি কামাখ্যা মায়ের আশীর্বাদ প্রাপ্ত, তিনি হচ্ছেন অমল তপাদার। যে মানুষটি পারে, সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। যারা ইতিমধ্যেই দাদার কাছ থেকে বহু উপকারে উপকৃত, তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখন নতুন দর্শক দাদার রয়েছেন, তারা ভাবছেন যে সত্যি সত্যি দাদার কাছে গেলে কি উপকার পাওয়া যাবে। একবার আসুন, তাহলে কিন্তু আর বারবার আপনাকে অবশ্যই আসতে হবে না। একবার সমস্যা নিয়ে দাদার কাছে আসুন, সমাধান যদি না পান তাহলে কিন্তু অমল তপাদার প্রত্যেকটা মুহূর্তেই এই কথাই বলে আর আসতে হবে না। তাই যারা যারা চাইছেন সমস্যার সমাধান করতে অবশ্যই আসুন, যোগাযোগ করুন। সমস্যা নিয়ে বসে থাকবেন না, সমস্যা ফেলেও রাখবেন না। যত ফেলে রাখবেন, যত বসে থাকবেন, তত দেখবেন ক্যান্সারের মতন কিন্তু ইনক্রিজ করে গিয়েছে, তখন কিন্তু আর কিছুই করার থাকবে না। তাই সময় থাকতে সমস্যার সমাধান অবশ্যই যে মানুষটি সঠিকভাবে করতে পারে, তিনি হচ্ছেন অমল তপাদার। জীবনে আপস এন্ড ডাউনস প্রত্যেকটা মুহূর্তেই থাকে, কিন্তু তাই বলে কি আমাদের বাঁচার অধিকার নেই? একদমই না। যখনই ডাউন হয়ে যাচ্ছে তখনই আমরা ভাবছি না আমাদের জীবন হয়তো এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে, আমরা আর পরবর্তী জীবনে কিছু করতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু অমল তপাদার। কর্মে বাধা, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে আপনার, কিংবা বিবাহজনিত সমস্যা হচ্ছে, সকল সমস্যার সমাধান যে মানুষটি খুব সহজভাবেই তন্ত্রের মধ্যে দিয়ে করতে পারে, তিনি হচ্ছেন অমল তপাদার। তার মধ্যে প্রত্যেকটা গুণই বর্তমান। দাদা এই সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু বলছেন, তো আজকে বলছেন যে না সন্তান তো একসময় ঠিক ছিল, আজকে হাতের লাগালের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান কথা শুনছে না, এর ভিতরে দেখুন কিছু না কিছু কারণ কিন্তু রয়েছে। দেখুন আমি আজকে ফোনের মাধ্যমে হয়তো দেখাতে পারবো না, আমি একটা বাড়িতে গিয়েছিলাম, সে একটা ছোট একটা শিশু বাচ্চাটার বয়স হবে না হলো 8 বছর। সে 8 বছরের বাচ্চাটা একটা সময় খুব ভালো চেহারা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটা এখন দিনের দিনই রোগা হয়ে যাচ্ছে, কিন্তু খেতে পাচ্ছে না, খিটখিট, বাবা মার কথা শুনতে পাচ্ছে না, বাবা মারে যদি একটা কথা বলে সেখানে উল্টিয়েও আরেকটা কথা বলে দেয়। দেখুন এই ক্ষেত্রে কিন্তু নজর রাখতে হবে। সেখানে গিয়ে পা দিয়েই দেখছি সেখানে তাকে কোনো হাওয়া এবং কোনো বাতাস তার শরীরে লেগে রয়েছে। তার চেহারা দেখলে, সে ভয়ঙ্কর দৃশ্য দেখলে মাথা করে খারাপ হয়ে যাবে। আমি যখন গেলাম তখন আমাকে একটুখানি বাচ্চা বলছে তুই আমাকে কি করবি, এরকম উল্টোপাল্টা আমাকে গালিগালাজ কিস্তি খামারি দিচ্ছে। সেখান থেকে আমি কিন্তু প্রমাণ করে দেই, আমি কিন্তু এখানে বুজরুপি নিয়ে আসিনি, কোনো বুজরুপি কথাও বলছি না। আমি বাড়িতে গিয়ে সেখানে দর্শক বন্ধুরা বহু থাকে, 20 জন 40 জন লোক থাকে, তার মাঝখানে তাকে দাঁড়িয়ে
তাকে সুস্থ করে দিয়ে এসছি। একটা সাধারণ মানুষ কিন্তু পারবে না 2 কেজির একটা বোতল কামড় দিয়ে নিতে। মাটির পিতলের কলসি, কিন্তু একটা কলসিতে কত লিটার জল থাকে? 8 থেকে 7 লিটার। 7 লিটার জলের কলসি, জুতো, ঝাঁটা এগুলো কামড়িয়ে সে ত্রিসীমানা যেতে বাধ্য। আপনি পারবেন একটা 7 কেজি 8 কেজি জলের কলসি আপনার মতো আমাদের সাধারণ মতো মানুষ কামড়িয়ে বের হতে? কিন্তু যদি কাউকে হাওয়া বাতাসে ধরে, সে তার পক্ষে সম্ভব হবে যে ও তাতে কামড়িয়ে ত্রিসীমানার বাইরে যেতে। সেখান থেকে দাঁড়িয়ে সে মেয়ে সুস্থ করে সেখানে আমি দিয়েছিলাম। কিন্তু দেখুন তন্ত্রক্রিয়ার জোর এবং কতটা আছে। তন্ত্রক্রিয়া এবং গাছের, দেখুন আমি আগের দিনও আমি বলেছিলাম যে দেখুন একটা গাছই পারে মানুষের জীবন দান করতে। একটা গাছ যদি সঠিকভাবে কাজে লাগানো যায় সেটাও কিন্তু কাজ হয়। সেটা দিয়ে জারপোজ করে দেখুন মাদুলি কবচ দেওয়ার সাথে সে ছোট্ট মহিলাটা 8 বছরের, সে একটা বাচ্চা, শিশু বাচ্চা, সে এখনো কিন্তু ভালো আছে। তার মা তার আশাই ছেড়ে দিয়েছিল, ডাক্তার কোনো রোগ খুঁজে পায়নি। কিন্তু বাচ্চাগুলো এখান থেকে হয়, নানান রকম এফেক্টের থেকে আসে। কার কোন রোগ আমি কিন্তু প্রত্যেককেই বলে দিচ্ছি, দেখুন রোগটা আগে ধরতে হবে, কার কোন রোগ। রোগটা ধরে যদি ওষুধ দেওয়া যায় অবশ্যই কাজ হবে, আর রোগ ধরে যদি ওষুধ না দিতে পারেন তাহলে কোনো কাজ হবে না। একদমই দাদা, কিন্তু খুব সুন্দর কথা বলেছেন যে দেখুন যখন আমাদের শরীর খারাপ হয় তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, কিন্তু যখন আমাদের গ্রহগত ট্রানজিট গুলো একটু অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তখন যদি সেই সময় একটু বিচার বিশ্লেষণ করে নিই তাহলে কিন্তু অনেকটাই আমরা ভালো থাকতে পারবো। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আপনার কাছে গিয়েছিলাম 6 মাস আগে। হ্যাঁ, সেটা ধন্যবাদ জানানোর জন্য। আমি আমার বাস্তু সম্পর্কে অনেক হ্যাঁ উপকার পেয়েছি। বাস্তু যেগুলো আমাদের করে দিয়ে গেছেন, এখন ঠিকঠাক হ্যাঁ আমি আছি। বাহ, যাই হোক, অনেক দেখুন ধন্যবাদ। আমরা যে কাজগুলো করি এরকম ভাবে প্রতিক্রিয়া করি চ্যালেঞ্জ দিয়ে কিন্তু। আর আমি বারবার কিন্তু বলেছি কেউ ঠকতে যাবেন না। ঠকতে যাওয়ার আগে একবার যাচাই করে নেবেন যে আমি কোথায় যাচ্ছি, ঠিক জায়গায় যাচ্ছি তো না ভুল জায়গায় যাচ্ছি। একবারের জায়গায় 10 বার যাচাই করুন, তারপরে সেখানে যান, তাহলে আপনারা ঠকবেন না। প্রত্যেকটা মানুষই আমার কাছে যদি ফোন আসে, দাদা ঠকে গেছি, কি করে কাজ করব, সেটা যাতে না হয়, আপনারা যাতে না ঠকেন। আমি যে কাজগুলো করি বাস্তু দোষের থেকে বশীকরণ, আপনারা যত বড় সমস্যা থাকুক আমি করে দেবো। আপনাদের ঘরের সন্তান করবে আপনাদের কাজ, চ্যালেঞ্জ দিয়ে করবে। দেখুন কাজ যদি না হয় আপনারা, আমি বলছি 100% আপনারা প্রতিক্রিয়া পাবেন। আসুন ঘরের ছেলেটির কাছে একবার দেখুন প্রতিক্রিয়া। আপনারা খালি হাতে আসুন, আপনারা ভরা হাতে আপনারা নিয়ে যান, জিনিস নিয়ে যান, আপনারা দেখবেন কাজ 100% পাবেনই পাবেন। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন যে আপনারাও একটু জীবনে সুস্থ এবং স্বাভাবিকভাবে বাঁচুন। আর এটাই তো প্রত্যেকটা মুহূর্তেই অমল তপাদার চেয়ে এসছেন। এত বছর ধরে এত মানুষের উপকার করেছেন, এবার কিন্তু আপনার পালা। আপনি সমস্যা নিয়ে বসে থাকবেন না, সেই সমস্যার সঠিক সময়ে প্রতিকার প্রতিবিধান করে জীবনে এগিয়ে যাবেন। সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে আপনার উপরে। যদি আপনি চান যে জীবনে আরেকটু এগিয়ে যাবেন, নতুন কর্মে নতুন উদ্যমে এগিয়ে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সঙ্গে। দাদা আমি এই ফোনটা সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো যে বাস্তুগত সমস্যা, তো যারা বাড়ি করতে চাইছেন কিংবা নিজেদের জমিতে কোনো রকম ঘর তৈরি করতে চাইছেন, তো তার আগে কি কি দেখা একটু প্রয়োজন একটু যদি বলে দেন। বাড়ি যাদের বাস্তু দেখুন আগে দেখে নেওয়াই ভালো। দেখুন বাস্তুতে অনেক সময় অনেক হাড় থাকে, অনেক হাড় থাকে। যেরকম কিছু বিড়ালের হাড় থাকে, কিছু কালো বিড়ালের হাড় যে বাড়িতে থাকে, সেখান থেকে কিন্তু বাড়িতে আপনার এফেক্ট আসবে। যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে, ধরুন একটা বাড়িতে গাছ রয়েছে, সেই গাছটায় কোনো একটা কেউ গলায় দড়ি দিয়ে মারা গেল, সেখানে যদি সেই জায়গাটা যদি আপনি বসত বাড়ি করেন ঠিক না করে, সেখানে কিন্তু আপনার বাড়িতে সেই কিন্তু নেগেটিভ আত্মাই রয়ে গেল, সেখান থেকে কিন্তু আপনার বাড়িতে ক্ষতি হবে। এবার কার যে কোন জায়গা কিভাবে আছে সেটা কিন্তু আমার এখানে বসে জানা সম্ভব না। যার জায়গা যদি তার নামে থাকে, তার নাম এবং তার ঠিকানা, তার বয়স দিলে অবশ্যই আমি বলে দিতে পারবো ওই জায়গার সমস্যা আছে কিনা। আজও সে বাড়িতে বসত বাড়ি করলে সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে কিনা, সামনের জীবনযাপন খুব ভালো চলবে কিনা, সেগুলো সব বলে দেওয়া আশা করি তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি সঠিক থেকে থাকে। ঈশ্বর না হলে দেখুন ঈশ্বর তাহলে মিথ্যা হয়ে যাবে। ঈশ্বর যদি না থাকতো পৃথিবীতে, দেখুন দিন আর রাত, আপনারা একটু বসে বসে ভাববেন তো, ঈশ্বর যদি না থাকে দিন আর রাত হতো না। ঈশ্বর অবশ্যই আসে, আমরা সর্বদাই ঈশ্বরকে মানি এবং ঈশ্বরকে বিশ্বাস রাখি। সবাই ঈশ্বরের নামে থাকুন, দেখবেন আমি বলবো মানুষের অনেকটা আপনারা বিপদের থেকে রেহাই পাবেন এবং মুক্তি পাবেন।
আমার আপনার প্রত্যেকের জীবনে কিন্তু এই তিনটে পার্ট ভীষণ প্রয়োজনীয়। একটা হচ্ছে বাস্তু, 2 হচ্ছে কর্ম, 3 হচ্ছে বিবাহ। এই তিনটে জিনিস যদি সঠিক সময়ে সঠিক মানুষের সাথে না হয় তাহলে কিন্তু সত্যি সত্যি জীবনটা আমাদের একটু পরিবর্তন হতে পারে। আর কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। ভয় পেয়ে যাচ্ছেন যে বাস্তুগত সমস্যা হচ্ছে কোথায় যাব, কিংবা বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে কোথায় যাব, তার জন্যই কিন্তু অমল তাপাদার দাদা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনি আগামী দিনটা আপনার প্রিয়জনের সাথে খুব সুন্দর করে কাটাতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে অমল তাপাদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ, আমি কৌশিক কলে বলছি, মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন কৌশিক বাবু, কার সম্বন্ধে জানবেন? বলছি আমার একটা ব্যবসা ছিল, আমি মানে ব্যবসার সঙ্গে যুক্ত আছি 1 বছর ধরে। তো ব্যবসাটা আগে খুব ভালো চলছিল, তবে রিসেন্টলি ধরে মানে দেখছি ব্যবসাটা মানে খুব চলছে, মানে কিরকম হয়ে গেছে সেটা আমি একটু জানবো। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? বয়স আমার 27। 27। আর এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে? দাদার অনুষ্ঠান খুব ভালো লাগছে, সেই জন্য ফোন করলাম। অনেক ধন্যবাদ। শুনুন, দেখুন, আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার উপরে কোনো নজর দোষ এবং কোনো কেউ ব্যবসাটায় এফেক্ট এবং ক্ষতি করে রাখা আছে, সেই কারণের জন্য কিন্তু আপনার ব্যবসা ডাউন যাচ্ছে এবং আপনার ব্যবসা উন্নতি করতে পারছেন না। ঠিক আছে? আচ্ছা। আপনি মনে ভাবছেন আরাক, হচ্ছে কিন্তু এক, আপনি মনে ভাবছেন এক, হচ্ছে আরাক। এটা হচ্ছে কি? হ্যাঁ, এটা কি কাছের মানুষ করেছে না? হ্যাঁ, এটা আপনার কাছের মানুষই করেছে, বেশি দূরের মানুষ নয়। কিন্তু এই জিনিসটার থেকে যদি আপনি কেটে বেরোতে পারেন, আপনার ব্যবসা যে কিভাবে চলবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। জীবনে বাধা আসতেই পারে, জীবনের সমস্যা আসতেই পারে, কিন্তু সেগুলোকে আগলে বসে থাকলে চলবে না। সেই বাধা কিংবা সেই সমস্যাকে তো অতিক্রম করতে হবে। আর যে মানুষটি সেই সময় শক্ত করে আপনার হাতটা ধরে থাকবেন তিনি হচ্ছেন অমল তাপাদার, যে মানুষটি সত্যি সত্যিই চাইছেন আপনার জীবনে একটু উন্নতি আনতে। আর আপনারা যারা যারা দাদার সঙ্গে প্রশ্ন করতে চাইছেন, আরো মন খুলে কথা বলতে চাইছেন, আরো কিছু জানতে চাইছেন, সমস্যার সমাধান চাইছেন, তারা কিন্তু অবশ্যই প্রত্যেকদিন রাত্রি 10টার সময় ফেসবুকে দাদাকে ফলো করতেই পারেন, দাদার সঙ্গে কথা বলতেই পারেন। তার জন্য আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, শুধু ডায়াল করতে হবে 7811953379 নম্বরে অথবা 8918158639 নম্বরে আপনার অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমেও ঝাড়িয়ে নিতেই পারেন। আগে ঝাড়াবেন, যদি দেখতে পারেন যে না আপনার সমস্যার কিছুটা হলেও সলিউশন হচ্ছে, তবেই কিন্তু প্রতিকার প্রতিবিধান। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি বলছি ত্রিপুরা থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে। মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নাম বলবেন, মেয়ের বয়স বলবেন। মেয়ের নাম সোমা পাল। সোমা পাল। বলুন মেয়ের বয়স। আর বয়সটা 50। 50? হ্যাঁ। আচ্ছা, বলছি কি সমস্যা রয়েছে আপনার মেয়ের, একটাই প্রশ্ন করবেন। সমস্যা আমার মেয়ে আজকে প্রায় 6-7 বছর ধরে শারীরিক সাংঘাতিক কি জানি শুকিয়ে যাচ্ছে, একদম খাওয়া দাওয়া চলছে না, কি একটা অবস্থা। আচ্ছা শুনুন, দাদা বলছেন। দেখুন, আপনার মেয়ের শরীর দিনের দিনই শুকিয়ে যাচ্ছে। আপনার মেয়ে কিন্তু আগে যেরকম খেত সেরকম খাওয়া দাওয়া করতে পারছে না। হ্যাঁ। আপনার মেয়ের শরীরে কোনো একটা এফেক্ট রয়েছে যেটাকে বলা হয় ক্ষতি করা, এবং বলতে পারেন শুকনো বান মারা রয়েছে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়ের শরীর শুকিয়ে যাচ্ছে। আপনি ডাক্তারের জাতীয় ওষুধ খাওয়ান, কিন্তু দেখবেন আপনি ডাক্তারের ওষুধও কিন্তু পরিবর্তন হবে না। হচ্ছে কি? আচ্ছা। হ্যাঁ। মানে দাদা যে কথাগুলো বলছে একদম সঠিক বলছে কি? হ্যাঁ, সঠিকই বলছে। একদম। শুনুন, যাই হোক, এই ক্ষেত্রে যদি আপনি একটুখানি যদি আপনি কোনো কার্যক্রিয়া করে নিতে পারেন, অবশ্যই আমি বলবো এটা সমাধান হয়ে যাবে। এবং ফোনের মাধ্যমে জানিয়ে নিলে আপনি 100% বুঝতে পারবে না, ও হয়তো 10 থেকে 20% বুঝতে পারবে যে ওনার শরীরটা একটু আগের থেকে একটু নর্মাল লাগছে। ঠিক আছে? আচ্ছা দাদা শুনুন। হ্যাঁ, দাদা বলুন। একটা কথা বলছি। হ্যাঁ, বলুন। ওকে করিয়েছিলাম, সত্যি কথা যেটা, ওকে আর একজনের কাছে নিয়ে প্রতিকার একটু করিয়েছিলাম, উনি দিয়েছিলেন, কিন্তু তাও ওর কোনো পরিবর্তন দেখছি। কোনো পরিবর্তন বুঝতে পারেননি? আমি কি বললাম? ফোনের মাধ্যমে আমি জানিয়ে দেবো, আপনাকে পয়সা দিতে হবে না।
জ্বালিয়ে যদি প্রতিক্রিয়া বুঝতে পারেন 10 থেকে 20% তবে আপনি রেমেডি করাবেন, নতুবা রেমেডি করাতে হবে না। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক মানে আছে, আপনি আগে ফোনের ফোনের মধ্যে রেমেডি করিয়ে নিন। যদি মনে করছেন যে না আর দাদার রেমেডি সত্যি সত্যি কার্যকর হচ্ছে, তবেই কিন্তু প্রতিকার প্রতিবিধান নেবেন। তার জন্য কিন্তু অনেক ভালো থাকবেন এবং অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে অমল তাপাদারের সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে অথবা 8918158639 নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতেই হবে। যার জন্য কিন্তু অমল তাপাদার প্রত্যেকটা মুহূর্তে মানুষটি কিন্তু এটাই চাইছেন যাতে আপনি ভালো থাকতে পারেন। আপনার কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, বিবাহজনিত সমস্যা কিংবা সাংসারিক অশান্তি, ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, কিংবা ধরুন আপনাদের পৈতৃক সম্পত্তি বিষয়ে যে কোনো শারীরিক সমস্যা থাকুক কিংবা মানসিক সমস্যা থাকুক না কেন, আপনি একবার হলেও যোগাযোগ করতেই পারেন অমল তাপাদারের সঙ্গে। দাদা এইটাই কিন্তু জিজ্ঞেস করতে চাইছি যে অনেকেই বলছেন যে বাস্তুগত সমস্যা কিন্তু আমাদের মানে অনেক প্রতিকার করেও মিটছে না, মানে এটা কেন হচ্ছে? দেখুন, প্রতিকার আমি কিন্তু বারংবার বলছি, সঠিকভাবে যদি প্রতিকার না করা হয় তাহলে আপনারা যতই প্রতিকার করেন না কেন সেটা কিন্তু ঠিক কেউ করতে পারবে না এবং হবেও না। আগে তো রোগটা আগে ধরতে হবে। আমি বারংবার বলছি, আপনার যদি জ্বর হয় আপনার ব্যথার ওষুধ দিলে কিন্তু আপনার জ্বর কমবে না, আপনাকে জ্বরের ওষুধই দিতে হবে। আর আপনার যদি বাস্তুগত সমস্যা থাকে, আগে কি কোনটা দিয়ে বাস্তুগত ক্ষতি করা রয়েছে, কোনো মাদুলি কোনো কবচ দিয়ে না, আপনার সিপিতে ভরে কোনো মন্ত্রক্রিয়ার দ্বারা আপনার বা বাস্তুতে আপনার বাস্তুকে গর্ত করে দেওয়া রয়েছে, না কোনো হাড় কালো বিড়ালের হাড় এবং যার সন্তানের হাড় কোনো তন্ত্রমন্ত্র দ্বারায় আপনার কার্যক্রিয়া করে সেখানে পুঁতে দেওয়া রয়েছে, সে রোগগুলো আগে ধরতে হবে। সে রোগগুলো ধরে সঠিকভাবে যদি সেটাকে যদি কাটিয়ে দেওয়া যায় তবে তো বাস্তুদোষ কাটবে, না হলে কি করে সম্ভব হবে? না হলে কোনো কিছুতেই কিন্তু সেটা সম্ভব হবে না। দাদা অনেক ক্ষেত্রেই বলতে শোনা যাচ্ছে যে নজর দোষ, যার জন্যই হয়তো অনেকে বলছেন না আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কিংবা আমার ছেলে এখন এরকম দেখতে ছিল, চুল পড়ে যাওয়ার সমস্যা হচ্ছে, কিংবা চেহারা ভেঙে যাচ্ছে, মানে এই সমস্ত সমস্যা কি তন্ত্রবিদ্যার মধ্যে দিয়ে সম্ভব ঠিক করা? এই সমস্ত গুলো অবশ্যই সম্ভব। দেখুন, একটু একটু বাচ্চা কাচ্চা কিছু কিছু মানুষ রয়েছে, তাদের মুখ কিন্তু বললে এই বাচ্চাটা কত সুন্দর, সে কিন্তু খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেবে। ছোট ছোট শিশু বাচ্চাদের নিয়ে আমি কিছু উদাহরণ দেখাচ্ছি, কিন্তু বড়দের ক্ষেত্রেও তাই হয়। কিছু কিছু মানুষের মুখে সত্যি কথা বলতে কি একটা খারাপ, সে যদি একটা ভালো মনেও বলে যে এই বাচ্চাটা আজকে কত সুন্দর খেলাধুলা করছে, সেই বাচ্চাটা দেখবেন খানিক সময় এখন যদি বলে সন্ধ্যেবেলা দেখবেন সেই বাচ্চাটা খাওয়া দাওয়া ছেড়ে দেবে। সে এরকম বাচ্চা আমি বহুত দাঁড়িয়েছি ফোনের মাধ্যমে, তাদের দাঁড়িয়ে সুস্থ করে দিয়েছি। বহুত রয়েছে, আমার নিজেদের ভিতরে রয়েছে, আমাদের আত্মীয় স্বজনের সম্পর্কের ভিতরে রয়েছে। আমি দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু আমি করে প্রমাণিত হয়েছি, তাই আমি আজকে টিভির পর্দায় এসেছি, আপনাদের মাঝে এসেছি। আমি দেখুন টিভির পর্দায় প্রথম থেকে আসতে চাইনি, কিন্তু আজকে যে জায়গাটায় এসেছি এখানকার আশেপাশের লোক, আমি কিছু বাড়িতে কাজ করে দিয়ে গেছিলাম রেমেডি, সেখান থেকে তারাও উপকৃত হয়েছে। তারা কিন্তু জোর করে আমাকে আজকে টিভির পর্দায় নিয়ে এসছে, নাহলে কিন্তু আমার এই টিভির পর্দায় আমার কোনোদিনও ইচ্ছা ছিল না যে আমি টিভির পর্দায় এসে বসবো আর আপনাদের মাঝে কথা বলবো, আপনাদের সমস্যা সম্পূর্ণ করবো। এমনি আমি বাড়িতে বসে যতটা করতাম মানুষকে উপকারই করতাম, যে দাঁড়িয়ে ফোনের মাধ্যমে, আর যাদের আত্মীয় স্বজন ছিল আশেপাশে যারা ছিল তারা প্রত্যেককেই আমি সুস্থ করেছি দাঁড়িয়ে, তারা প্রত্যেকেই ভালো আসে। একদমই তাই, মানে আমরাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি দাদার যে যে কর্মক্রিয়ায় যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সেবা, সেটা কিন্তু সত্যি সত্যি খুব অল্প সময় কিংবা অল্প জায়গায় সীমিত না থাকুক। আর তার জন্যই কিন্তু টেলিভিশন পর্দার সামনেই সেই মানুষটিকে আমরা উপস্থিত করি, যে মানুষটি সত্যি সত্যি এত বছর ধরে বহু মানুষের বহু উপকার করে এসেছেন এবং আগামী দিনে কিন্তু আপনার পালা। যে মানুষটি সত্যি সত্যি চাইছেন আগামী দিনে আপনিও ভালো থাকুন, আপনারও কিন্তু ভালো থাকার অধিকার রয়েছে, আর এই অধিকার বোধ থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারে না। দেখুন, ভালো সময় কিন্তু আমাদের সারাউন্ডিং এ প্রত্যেকটা মানুষকেই আপনি পাবেন, কিন্তু খারাপ সময় কটা মানুষকে পাবেন? কাউকে পাবেন না। তো ঠিক সেই সময় থাকবে আপনার পাশে অমল তাপাদার। আর আজকেও কিন্তু সময় একদমই শেষ, তো যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চান দাদা? দেখুন, আপনারা মানুষ, আমি বলবো প্রত্যেকটা মানুষকেই দেখুন, আপনারা দেখুন আমরা কি করি, আমরা যখন ভালো থাকি আমরা সব কিন্তু ভুলে যাই। আমরা কখন ডাক্তারের কাছে যাই? যখন শরীর আর চলছে না, বিছনা একদম শুয়ে পড়ছি, তখন আমরা ডাক্তারের কাছে যাই। কখন যাই তান্ত্রিক বাবুর কাছে? যখন বাড়িতে জোরতোর অশান্তি লেগেই রয়েছে,
কাটছে না, মারামারি গন্ডগোল বেঁধে গেছে, তারপরে আমরা কোনো তান্ত্রিক বাবু কোনো জ্যোতিষী বাবুকে খুঁজে বের করি। তার আগে কিন্তু আমরা কেউ যাই না। কিন্তু অবশ্যই বলবো সবাই ভালো থাকবেন। দেখুন, আমি বলবো না যে আপনাকে ঈশ্বরের নাম স্মরণ করতে হবে প্রত্যেককে, যে যেই ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরকে আজকে ঈশ্বরের নামে মনের থেকে অন্তরের থেকে কেউ যদি আপনারা সাধনা করেন, দেখবেন অনেকটাই আপনারা বিপদের কাছ থেকে মুক্তি পাবেন। যারা যারা চাইছেন সত্যি সত্যি নিজেদের জীবনের দিশা এবং দশা বদলাতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। অমল তপাদার মানেই জীবনে একটা নতুন দিশা, নতুন আলো। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।